This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে। দেখেছেন তাদের ভোটের পার্সেন্টেজটা? লজ্জা করে না? সিপিএম কুৎসাকারীর গালে গালে, বাকিটা ভেবে নেবে। আপনি তো খারাপ কথা বলছেন না, আমিও বলছি না। চক্রান্তকারীর গালে গালে, খুব ভালো লাগছিল তখন। হ্যাঁ, নেচে 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 তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি 3026 সালেও বিজেপি ক্ষমতায় আসবে না। 150 গ্রাম। ডক্টর বিচিত্রবীর্য গোস্বামী। নমস্কার বন্ধুরা, আমি সোমা বলছিলাম। বন্ধুরা, আমায় চিনতে পাচ্ছেন? আরজি করের ঘটনার পর আমার রহস্যময় কণ্ঠ, আমি সোমা বলছিলাম। আমাদের এই বিপুল চক্রান্ত, বিপুল অপপ্রচার, বিপুল কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 6টার মধ্যে 6টা আসনে জয়ী হয়েছে। আর যারা আমরা বন্ধুরা, আমি সোমা বলছিলাম, একটা নিন্দনীয় ঘটনাকে নিয়ে মিথ্যাচার করেছি, তারপরে তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি, তারা মর্মান্তিক ফল হয়েছে। এবং সেটা দেখে অরিজিৎ সিং এখন গাইছেন, আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে। এই তো অবস্থা। 6টা হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন, 6টি উপনির্বাচন ছিল 6টি কেন্দ্রে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 6-0 বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে। এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন। এ ব্যাপারে একেবারে কয়েকটা স্পষ্ট কথা। আমরা, এটা মাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি, তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব, আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকব। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এত কিছুর পর, এত হারের পরেও তাঁরা নাকি 2026 সালে ক্ষমতায় আসবেন। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, 3026 সালেও বিজেপি ক্ষমতায় আসবে না। 3026 সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে 3026 পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। কারণ বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কিছু করেনি। 100 দিনের টাকা থেকে শুরু করে, আবাসের টাকা থেকে শুরু করে বাংলার প্রাপ্য টাকা দেয়নি, কুৎসা করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে। বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না। যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছেন, কটাক্ষ করেছেন, অন্য রাজ্যে গিয়ে কপি করছেন, তাদের উচিত মা বোনেদের আরও বেশি করে শ্রদ্ধা করা, তাদের প্রতি যত্নশীল হওয়া। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা বোনেদের যে হৃদয়ের সম্পর্ক, সেইভাবে মা বোনেদের প্রতি যত্নশীল হতে হবে। ফলে শুধু এইভাবে কুৎসা করে, চক্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে তো হবে না, অন্যান্য গুণগুলো তো নিতে হবে। ফলে হোয়াট বেঙ্গল থিংস টুডে, বিজেপি থিংস ডে আফটার টুমরো। ওরা ভাবতেই পারে না, নকল করতে গিয়েও সময় পার করে দেয়। আর একটা কথা আপনাদের বলবো, এবারের এই 6টা বিধানসভা উপনির্বাচন, এটা আমরা কনফিডেন্ট ছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নটা মানুষের কাছে গিয়েছে। কিন্তু যে পরিমাণে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র হয়েছে, বাংলার মানুষ যে সেটা ব্যর্থ করে দিয়েছেন, তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের কাছে কৃতজ্ঞ। আরজি কর অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা সবাই দোষীর ফাঁসি চাই, শাস্তি চাই, অভয়ার ন্যায় বিচার চাই। কিন্তু কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার পরেও
যেভাবে লাগাতার মিথ্যাচার হয়েছে, ফেক অডিও, ফেক ভিডিও, 150 গ্রাম ডক্টর বিচিত্রবীর্য গোস্বামী, এরা যা চালিয়েছেন এবং মানুষের আবেগকে বিভ্রান্ত করা হয়েছে, একাংশের মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, তারপরে দাঁড়িয়ে মানুষ এটা বিশ্বাস করেছেন সমাজে খারাপ ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই একে অ্যারেস্ট করেছে। এই কুৎসিত ঘটনা সিপিএম জমানায় আরও বেশি হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও অনেক হয়। ফলে বিরোধীরা যে ন্যারেটিভটা তৈরি করতে গেছিল বাংলার মানুষ তাতে সাড়া দেননি। খারাপ ঘটনা আমরা সবাই প্রতিবাদী, কিন্তু তার জন্য সেটাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা, সেটা বাংলার মানুষ হতে দেননি। সেই কারণেই 6টি আসনের 6টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জিতিয়েছেন বাংলার মানুষ। পাশাপাশি এই আর.জি. করকে কেন্দ্র করে এই বামেরা যে কুৎসিতভাবে অপপ্রচার যা শুরু করেছিলেন, দেখেছেন তাদের ভোটের পার্সেন্টেজটা লজ্জা করে না? সিপিএম যারা এত বড় বড় কথা বললেন, সিতাইতে বামপন্থী প্রার্থী 1.5%, মাদারিহাট 2.3%, মেদিনীপুর 5.5%, নৈহাটি 6%, তালডাংরা 11%, হাড়োয়া আইএসএফ 13%। মানে কি? মানুষ থেকে বিচ্ছিন্ন। আরে প্রথম হওয়া দূরের কথা, দ্বিতীয় হতে পারে না, প্রার্থী দেওয়ার সাহস পায় না। কুয়াহারা হারবে বলে অন্য দলকে সমর্থন করছি বলে ময়দান থেকে পালিয়ে যায়। সিপিএম কালকে একটা বিজ্ঞাপন দিয়েছে না, এই চাই, এই চাই। ওদের উচিত ওটাকে আর একটু অ্যামেন্ড করে প্রথম বিজ্ঞাপনটা একটা রাজ্য সম্পাদকও চাই। কারণ যে সিপিএম শূন্যয় থাকে, আরে অরিজিৎ সিংয়ের গানটা আর একবার গান না, আর কবে আর কবে আর কবে সিপিএম 0 থেকে 1 হবে। লজ্জাও করে না। 6টাতে একটা মাত্র সিপিএম এর ক্যান্ডিডেট, 4টে বামফ্রন্টের ক্যান্ডিডেট, একটা আইএসএফ, একটা সিপিআইএমএল, থার্ড ফোর্থ। সিতাইতে বোধহয় কংগ্রেস বেশি ভোট পেয়েছে বামফ্রন্টের প্রার্থীর থেকে, সর্বশ্রেষ্ঠ আমি বলতে পারবো না। ফলে এই আর.জি. করকে কেন্দ্র করে যারা মিথ্যার রাজনীতি, কুৎসার রাজনীতি, বিকৃত রুচির রাজনীতি করেছে, এই সিপিএম এগুলোকে চিনে রাখুন, এইগুলোকে চিনে রাখুন। দেখলে জিজ্ঞাসা করুন, কুৎসাকারীর গালে গালে, বাকিটা ভেবে নেবে। আপনি তো খারাপ কথা বলছেন না, আমিও বলছি না। চক্রান্তকারীর গালে গালে, খুব ভালো লাগছিল তখন, হ্যাঁ, নেচে 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 নেচে, কুৎসাকারীর গালে গালে, বাকিটা কি কমরেডরা বলে নেবেন, শূন্যস্থান পুরো করে নেবেন। চক্রান্তকারীর গালে গালে, মিথ্যা প্রচারকারীর গালে গালে। যা দেখুন, আর.জি. করের কুৎসিত ঘটনা কেউ সমর্থন করে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিও কড়া ভাষায় বলেছেন ফাঁসি চাই। সেখানে আপনারা একটা জিনিস দাঁড় করাচ্ছিলেন যে বানতলা, ধানতলা, কোচবিহার ধর্ষণ খুনের এই সিপিএম, যারা সিপিএম জমানার ধারক বাহকরা, তারা সাধু সেজে এই সরকারকে, মুখ্যমন্ত্রীকে মেলাইন করা হচ্ছিল। মানুষ সেটা অনুভব করেছেন। হ্যাঁ, খারাপ ঘটনা, সরকার ধরে নিয়েছে, পুলিশ ধরে নিয়েছে। হ্যাঁ, খারাপ ঘটনা, এগুলো তো বাম জমানাতে বেশি হতো। হ্যাঁ, খারাপ ঘটনা, এগুলো তো বিজেপিতেও হয়। তাহলে খারাপটা শুধরাতে পারে তৃণমূল কংগ্রেসই, মমতা ব্যানার্জির পার্টি শুধরাতে পারে। সেই আস্থা থেকে মানুষ ভোট দিয়েছেন। সিপিএমের যা অবস্থা, আরে প্রথম ছেড়ে দিন, দ্বিতীয় হওয়ার জায়গায় নেই। সিপিএম কই? আইএসএফকে ব্যবহার করতে হচ্ছে, তাও দ্বিতীয়। মানে কি? ভোটারের পার্সেন্টেজ অফ ভোটের ডিফারেন্সটা দেখবেন, ডিফারেন্সটা। বাংলার মানুষ 6টা আসনের 6টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিলেন পূর্ণ আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে, তৃণমূল কংগ্রেসের উপর আছে, এবং বিরোধীদের উপর কোনো ভরসা নেই।